একানোরে কবি শুভ দাশগুপ্ত। মস্ত বড় ঘর ভেঙে আমরা ছোট বাড়ি করেছি, 5 ভাই 5 জায়গায়। আগে একটা রেডিওকে ঘিরে সবাই বসে শুক্রবারের সন্ধেবেলা নাটক শুনতাম। এখন এক এক ভাইয়ের ঘরে আলাদা টিভি। বানিয়াদের মুনাফা বেড়েছে, আমাদের কপাল পুড়েছে। আগে গোটা পরিবার পাড়ার পুজোয় 20 টাকা চাঁদা দিত, বিল আসতো জ্যাঠামশাইয়ের নামে। এখন সব ভাই যার যার পাড়ায় হাজার হাজার টাকা করে চাঁদা দেয়, বিল তাদের নামেই আসে। মস্তানদের বাজেট বাড়াতে সুবিধে হয়েছে, আমাদের কপাল পুড়েছে। আগে বাবা বকলে ছোট কাকা বাঁচিয়ে দিত কিংবা জ্যাঠামশাই, এখন বাবা বকলে কেবলই বকে, মা ভয় পেয়ে চুপ করে থাকে, শিশুটি ভেতরে ভেতরে গুমড়ে ওঠে। স্কুলে বদমাইশি করলে পিতৃতুল্য মাস্টারমশাইরা মেরে পাঠ করে দিতেন, বাবা কাকারা জানতেও পারত না, আর যদি বা জানতো বাড়িতেও আবার জুটত শাসন। একালে সবেধন নীলমণি সন্তান, তার গায়ে কিনা শিক্ষক হাত তুলেছেন, কি আস্পর্ধা। অফিস কামাই করে বাবা চললেন স্কুলে, অপরাধী শিক্ষককে হেডমাস্টারকে তুলোধনা করলেন, বলে এলেন এরপর যদি খোকার গায়ে কখনো হাত পড়ে কালো হাত গুঁড়িয়ে দেব। জেনে রাখবেন আমার ভাইরা ভাই। পিকনিক হতো না, সেকালে হতো বনভোজন। অদক্ষ আনাড়ি হাতে মাংস রান্না হতো নিজেদেরই সমবেত হুল্লোড়ে। ঝাল বেশি হতো, নুন কম হতো, তবু আনন্দে ঘাটতি হতো না। একালে ক্যাটারার 14 পদ পরিপাটি রান্না করে পিকনিক বাবুরা গাছপালার সবুজ থেকে চোখ ফিরিয়ে বোতল খোলায় মনোনিবেশ করেন। তারপর ক্যাসেট বাজিয়ে তুমুল নাচানাচি। ওহ গুরু! মস্ত ঘর ভেঙে যে যার আলাদা ফ্ল্যাটে চলে এসেছি। ছোটদা, মেজদা, বড়দা, বড়দি, ছোট বোন, গোল্লাই যাক। বাবা মা তো আমার একার নয়, ওরা থাকুক না যেখানে ওদের ভালো লাগে। আমাকে জ্বালানো কেন? একা আছি, একা আছি, একা নড়ে হয়ে আছি। বেশ আছি, ডিস্টার্ব করবেন না।